আমি দেখতে পাচ্ছি যে ওই দোকানপাট যেগুলি বসছে ওখানে অনেক লোকজন যারা মাহফিলে আসছেন কিন্তু ওখানে ঝালমুড়ি, চানাচুর, চকলেট, চটপটি, ভটভটি এগুলি খাওয়ার জন্য পাগল। এগুলি তো আসলে পেটের খোরাক, আত্মার খোরাক তো না। ওগুলি বেঁচে থাকলে বহুত খেতে পারবেন। কিছু আত্মার খোরাক নিয়ে যান কোরআন সুন্নাহর আলোকে, যেটা আপনার ঈমান আমল মজবুত হবে, আখিরাতের পাথও হবে। কি বলেন, ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহুত তিবয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى أيضا في آية أخرى والذين آمنوا أشد حبا لله وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقتفى صدقها كم أبي بقيها
नूर तौहीद की अतमम अभी बाकी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही যাদের ভয়নত হয় যাদের ভয়নত হয় থাকিত সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা আল্লাহু আকবার অমর দীপ্ত কণ্ঠে আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার যাদের ভয়নত হয় থাকিত সকল বেঈমান সেই যুবকেরা কইরে তোরা আল্লাহু আকবার যুবকরা আসেননি ময়দানে হাতটা উঠায় বলেন আল্লাহু আকবার সেই যুবকেরা কইরে তোরা ওরে কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জবান খুলে দুই একটা মিনিট জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ডটা ফুল করো হালকা রিভিউ দিয়ে দাও একদম হাতে রাখবে না বাঙালি হুজুরের মাদ্রাসায় দেখছিলেন সাউন্ড সিস্টেমটা কেমন ওইটা ফলো করো লা ইলাহা ইল্লাল্লাহ সার্ভিস যত ভালো দিবা প্রোগ্রাম তত বেশি পাবে এটা মাথায় রাখো লা ইলাহা হালকা একটু মিক্সচার দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ذكر حق آمد غير حرام مرحبا مد إدر مجروح حرام جنگ دیلج سیکلنگ لا پاک کن سینراتی کے محبت چاک کن لا الہ الا اللہ لا الہ illallah la ilaha 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 illallah জিকির চলতে থাকবে আমি আপনাদেরকে একটু কষ্ট দেব অনেকে বিক্ষিপ্তভাবে এলোমেলো বসে আছেন মেহেরবানি করে মুরব্বীরা বলেন যে ফাঁকা জায়গা রাখলে কোরআনের মাহফিলে ওখানে শয়তান বসে শয়তান কি আমাদের বন্ধু না দুশমন কোরআনের মাহফিলে আজকে আমরা শয়তানকে সুযোগ দিতে পারি না একটু আগায় বসবেন গ্যাপগুলি পূরণ করবেন যারা পরে আসবে তারা পরে বসবে স্টেপ বাই স্টেপ একটু আগান একটু কষ্ট দেব আপনাদেরকে গ্যাপগুলি পূরণ করে বসেন হ্যাঁ যে যাবার খুব দ্রুত চলে যাবেন শয়তানকে খুশি করবেন অসুবিধা নেই যারা থাকবেন তারা একটু আগায় বাগায় বসবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওরে বাড়ি ওয়াদার বাড়ি থাকবে একদিন ওয়াদা থাকবে না ব্যবসায়ী ওয়াদার ব্যবসা থাকবে একদিন ওয়াদা থাকবে না কথা ঠিক কিনা দোকানওয়ালার দোকান থাকবে দোকানওয়ালার দোকান থাকবে একদিন ওয়াদা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না অফিসারের অফিস থাকবে অফিসারের অফিস থাকবে একদিন স্যার থাকবে না ওই কবরে যাওয়া লাগবে কন্যা ওই কবরে কবরস্থান কোন দিকে আপনাদের
এই যে একটু কবরের চিন্তা করেন না, মোরাকাবা করেন, আজ না হয় কাল আলামিন ভাইয়ের মতো আমাদের সবাইকে একদিন যেতে হবে, কথা ঠিক কিনা? ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে, বলেন না, ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে কেউ তো থাকবার পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াদ যাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन। लंदन की हवा दिल में लगी मगर पैदर भूल गई, लंदन की हवा दिल में लगी मगर पैदर भूल गई, साया कुफ्र दिल में पड़ा दूर खुदा भूल गई, साया कुफ्र दिल में पड़ा दूर खुदा भूल गई। ये तेरी माल दौलत, ये तेरी शाही महल, ये तेरी माल दौलत, ये तेरी शाही महल, वो तुझको सोरेगा नहीं, न उससे सोरेगा तू। गुजती है जिनकी नौबत से ज़मीन और आसमां, मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है, मुक़बिला में सो रही है मगर कुछ भी हुआ नहीं है। दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন শহীদনগর মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত মঙ্গলের গাঁও শহীদনগর চাঁদের আলো সমাজ কল্যাণ যুব সংঘের তত্ত্বাবধানে শহীদনগর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে শহীদনগর মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ এই মহতী সম্মেলনের মহতী অযোধ্যার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ কমপ্লিট করবেন, কমপ্লিট করার আগে সমাপ্ত অধিবেশনের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবার দিন, কবে জোরে বলেন, আজকের বারটাও কি শুক্রবার অতিবাহিত হয়ে গেল। এই শুক্রবার দিন বাদাল আসর মাগরিবের পূর্ব মুহূর্তে আসরের পরে আরাফার প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু টিলার উপরে দাঁড়িয়েছেন, যেখানে দাঁড়িয়ে সমবেত সবাইকে হাত নাড়তে পারেন, কথা বলতে পারেন, এমন একটি স্থানে দাঁড়িয়েছেন। কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী দাঁড়িয়ে সমবেত সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, এই সাহাবায়ে কেরাম, সমবেত সাহাবায়ে কেরাম, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী, আমি পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। আমাকে মহান রব্বুল আলামিন দ্বীন প্রচারের যে মহান দায়িত্ব দিয়েছেন, যে অর্পিত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে,
আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা আপনারা আমার এই প্রশ্নের জবাব দেবেন। সব সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীন প্রচারের ব্যাপারে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যে মহান দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, অর্পিত করেছেন, এই মহান দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারা বলেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু আয়াতে কারিমার নাজিল হওয়ার শানে নজুলটা সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, বিস্তারিত বলতে পারবো না, কথা বলতে অনেক কষ্ট হয়, মনে হয় যেন এখান থেকে ব্যথা করে। এই ডান হাতটা তিনি জাগিয়েছেন আরশে আজিমের দিকে, মহান রব্বুল আলামিনকে ইশারা করে শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন, ও আরশে আজিমের মালিক আমার আল্লাহ, এ বারে এলাহি, সাহাবায়ে কেরামদের কাছে আমি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছি তারা জবাব দিয়েছেন সঠিকভাবে। আমি নাকি আমার উপরে আল্লাহ আপনি যে অর্পিত দায়িত্ব দিয়েছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রচারের জন্য, এই মহান দায়িত্বটুকু আমি সঠিকভাবে পালন করেছি। আল্লাহ সাহাবায়ে কেরাম যেহেতু সাক্ষী দিয়েছেন, আমিও আপনাকে বলতেছি আপনিও সাক্ষী হয়ে যান, এই মহান দায়িত্ব আমি পালন করেছি সঠিকভাবে। আল্লাহু আকবার। উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, তখন আমাদের কাছে যেন মনে হলো, আমাদের কাছে মনে হলো আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী জমিনে দাঁড়িয়ে আছেন, আরাফার প্রান্তরে দাঁড়িয়ে আছেন, ডান হাত উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কথা বলতেছেন, যে কথাগুলি বলেন, উপস্থিত আমাদের কাছে সবার কাছে যেন মনে হয় আল্লাহ এবং নবীর মাঝে কোনো পর্দা নাই, সরাসরি জমিন থেকে আরশে আজিমের মালিক আল্লাহ পাকের সাথে নবী পয়গম্বর কথা বলতেছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি, জুল জালাল তু কদির, জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেদানে গাদার। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে সাহাবায়ে কেরাম বললেন, ওই আরশে আজিমের মালিক আল্লাহ পাকের সাথে আমার পয়গম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে হয় যেন সরাসরি কথা বলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দ্বীন কমপ্লিট করার জন্য এই দায়িত্বটা আমার পয়গম্বর সঠিকভাবে পালন করেছেন। সাহাবায়ে কেরাম সবাই সাক্ষী দিয়ে দিয়েছেন, আমার নবী আমাকে সাক্ষী মেনেছেন। আমি আল্লাহ খুশি হইয়া এই সাক্ষীর সমর্থনে আমি আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, এই ওহীটা তুমি পয়গম্বর নবীর কাছে জানায়া দাও জিবরাইল। আল্লাহ নবী পাঠ করে 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 সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিবে। মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম যে বিষয়ে সাক্ষী দিয়েছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী মেনেছেন, এর সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জানায়া দেন, নবী আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন আপনাদের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিয়েছেন, কোন নিয়ামতের ঘাটতি নাই, সব নিয়ামতগুলি দান করেছেন কে? এরপরে বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে একমাত্র আপনাদের জন্য মনোনীত ধর্ম হিসেবে
নির্দিষ্ট করে দিয়েছেন, নির্বাচিত করেছেন কে? জোরে গান, আরো জোরে বলেন, কে নির্বাচিত করে দিয়েছেন মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। মুসলমান আরো জোরে বলতে হবে রব কে? আল্লাহ। আপনার আমার খালিক এবং মালিক কে? আল্লাহ। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান ইমানদার, দিন পরিপূর্ণ হয়ে গেল। আসেন তিনটা পয়েন্ট এইখানে, দিন পরিপূর্ণ, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। এই দিনের ব্যাপারে কেউ যদি কোনো কিলোকাল করে কোনো মন্তব্য করে, কেউ সংযোজন বিয়োজন করতে চায়, ওকে বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আস্থা রাখা হবে না। কথা ঠিক না ঠিক? ধরে খান। মুসলমান ইমানদার, আর নেয়ামত সব পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই আকাশটা দান করেছেন কে? আল্লাহ। বাতাসটা দান করেছেন কে? আল্লাহ। পৃথিবীর ভেতরে যদি একটা সেকেন্ড বাতাস বন্ধ থাকে, সব মানুষ মারা যাবে। অক্সিজেন বন্ধ হয়ে গেলে কেউ বাঁচবে না, বাঁচবে না। অক্সিজেন নামক নেয়ামত, এই বাতাসটা দান করেছেন কে? মুসলমান, ওই রবের পরিচয় নাও। তারপর ওই রব মালিক আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও, ঘুমাইও। এ মুসলমান ইমানদার, এই বাতাস, এই নদী, এই গ্রহ নক্ষত্র, এর আল্লাহর বান্দা, এই খাদ্য, এই ফসল, ফল ফলাদি, নদী নালা তোমার আমার জন্য নিয়ামত। 3.5 হাত গড়ি, 2 হাত, 2 পা, 2 কান, মুসলমান ইমানদার 2 চক্ষু, এই সুন্দর জবান নিয়ামত দান করেছেন একমাত্র কে? আল্লাহর বান্দা। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার বলেছেন, বারবার অনুশীলন করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালসুতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাযারাত আনহু আফহামুর রিজালি। সব নিয়ামতগুলি দান করেছেন কে? দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন এমপি মন্ত্রী তোমাকে আমাকে মেম্বার চেয়ারম্যান নিয়ামত দান করেন নাই। সব নিয়ামতগুলি দান করেছেন কে? অসীমনে পৃথিবীর বাড়ি তামাম তামাম, গাছপালা তরুলতা হয় রে কদম, শেষ হবে না তো গে তব গুণগান। হে খোদা তুমি রহিম রহমান, অধম কি ভাবে গাবো তব গুণগান। কথা ঠিক কিনা? কত মহান তুমি, কত মহিয়ান, কে? কে সেই মহান আল্লাহ? কে? আল্লাহ। জোরে বলেন সেই রব কে? এলাকার মুসলমান, এই শহীদনগর এলাকার মুসলমান, নারায়ণগঞ্জ জেলার মুসলমান, সোনারগাঁও উপজেলা এলাকার মুসলমান, জবানটা খুলে রব্বি কারীম আমার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে মায়া করে আজ এই কোরআনের মাহফিল মঞ্চে ময়দানে নিয়ে আসছেন প্যান্ডেলে। আল্লাহ, আমল নামায় একটা গুনাহ বাকি থাকবে, দয়ার বালি আপনি আমাদের কাকেও বাড়িতে মারুম ফিরাইয়েন না, ফিরাইয়েন না। আগামী বছর মাহফিল হবে, আসবো বসবো, সেটা বহু দূরের কথা। মাহফিলটা উদযাপিত হওয়ার আগেই কিন্তু আপনাদের সহকর্মী, সহপাঠী, এলাকার কৃতি সন্তান, বহু গুণের অধিকারী মরহুম আলামিন ভাই নাই নাই নাই। এ মুসাফিরদের আরাম করো, 2 ফোঁটা চোখে পানি না। এই আল্লাহর বান্দা কি দিয়ে কবরের দিকে আপনি আমি রওনা রওনা। চারবিহারার পালকি যেদিন আসবে তোমার আমার বাড়ির দ্বারে, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, আপনজন যারা, প্রতিবেশী আপনজন যারা কাঁদবে যারে যারে। ওই কবর দেশের যাত্রী হতে সাজবি নতুন সাজে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক না বেঠিক? ধরে কর। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর পাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতা, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তির গরম দিয়া টিকে থাকা কিন্তু যাবে না, যাবে না। যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক কিনা?
এই কবর পথের প্রতিকেরা মুসাফিরের দলেরা ওই মালিক আমার মাওলার পরিচয় নাও, তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও ঘুমাইও। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের সকলের হায়াতে জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন, জোরে করা আমিন। কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে, আকাশে বাতাসে সাগরে নদীতে, ওগো আল্লাহ তোমার রহম ঝরে অবিরাম। কত ঠিক কিনা? মুসলমান ইমানদার সব নিয়ামতগুলি দান করেছেন কে? আবার আওয়াজ করে বলেন কে সে? এরপরে আসেন মুসলমান ইমানদার, এই ইসলাম দুনিয়ার ভেতরে সেকুলারিজম বলেন, মন্ত্রতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, মানব রচিত আইন দিয়ে দেশে স্থায়ী শান্তির আশা করা যায় না। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে দেখেছেন, অনেকে না দেখলেও নাম শুনেছেন। আল্লাহর উনি একটা বাস্তব উদাহরণ দিতেন এইভাবে, এ মুসলমান মাদার গাছ লাগাইয়া তুমি আপেল ফল খাওয়ার আশাটা যেরকম করা বোকামি বোকামি, মানব রচিত আইন দিয়ে কোরআনের আইন ছাড়া আল্লাহর নবীর আদর্শ ছাড়া এদেশে স্থায়ী শান্তির আশা করাটাও সেরকম বোকামি। কথা ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে, কোরআন আছে আর কোরআন থাকবে, কোরআনের আওয়াজ জারি আছে আছে থাকবে। কথা ঠিক না ঠিক? বাংলার জমিন দ্বিতীয়বার স্বাধীন হয়ে গেল 5ই আগস্ট, এর আগে স্বাধীন হয়েছে 71-এ। কথা ঠিক না ঠিক? বাংলার জমিনটাকে যদি আরেকবার স্বাধীন করতে হয়, এবারে স্বাধীন হবে অন্য কোনো বিষয় নিয়ে নয়। 92% মুসলমানের দেশে মুসলমান ইমানদার, এখনো কতগুলি নাস্তিক আছে কুকুর শিকলের মতো আওয়াজ করে। কথা ঠিক না ঠিক? ওদের কণ্ঠকে চিরতরে বন্ধ করতে হবে, ওদের টুটিকে চেপে ধরতে হবে। আর একটা যুদ্ধ হবে এই বাংলার জমিনে, নাস্তিক খেদাও আন্দোলন, একটা যুদ্ধ হবে নাস্তিকদের বিরুদ্ধে। এই আন্দোলনে নেতৃত্ব দেবে বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাই, বাংলার বাঘ আল্লামা মুফতি মামুনুল হক। কথা ঠিক কিনা? এই আন্দোলনের নেতৃত্ব দেবেন শায়েখ চরমনাই দামাত বারকাতুহু, উলামায়ে কিরাম আহলে হক উলামায়ে কিরামরা নেতৃত্ব দিবে। নাস্তিক বেঈমানদের গণগোটা বাংলার জমিনে চলবে না, চলবে না। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া নাস্তিক নামক বেঈমানদেরকে খড়কুটার মতো বঙ্গোপসাগরে ভাসায় যেতে হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই আন্দোলন করতে গিয়ে মুসলমান ইমানদার এই যুদ্ধে অবতীর্ণ হতে গিয়ে এই মহল্লার এই এলাকার যুব সমাজ, মুসলমান ইমানদার শহীদ নগর চাঁদের আলম সমাজ কল্যাণ যুব সংঘের যুব সমাজ, তোমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো প্রয়োজনে রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে। তোমরা তৈরি আছো কিনা? আল্লাহু আকবার। কোন কোন যুবক তৈরি? নারায়ে তাকবীর। এই যুবকরা ভয় পাইতেছে নাকি? আমরা তো বিশ্বনবীর উম্মত। কথা ঠিক না ঠিক? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এখনো একটা গরম শীত গরম নাই, কি জবাব? তাকবীরটা বক্তার যদি ওয়াইজিনে দিতে হয়, ময়দান থেকে স্টেজ থেকে দাঁড়িয়ে উঠবে তাকবীর দিয়ে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখন তাকবীর তো হবেই হবে, কারণ যুব সমাজের আইডল আমাদের আজকের এই মহতি মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি এবং রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট সমাজসেবক, ধর্ম অনুরাগী মাহবুবুল উলামা জনাব মাসুম রানা সাহেবের আগমন। আরো আসতে বলেন যুব সমাজে, এই যুব সমাজ জোরে বলো, মাসুম রানা সাহেবের আগমন। উলামায়ে কেরামদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে উনি ভালো আছেন। আপনারা খুশি না বাজার? প্রধান অতিথি ইতিমধ্যে তাশরিফ রেখেছেন মঞ্চে, স্টেজে। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুন। সকলে বলি আমরা আমিন। যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুব সমাজ জালিমকে তাড়াবার জন্য উলামায়ে কেরাম, তলবে আযম, যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। নাগরিকরা কথা ঠিক না বেঠিক ধরে খান?
মুসলমান নাস্তিকদেরকে তাড়াবার জন্য যুব সমাজ আবার আমরা প্রয়োজনে রক্ত ঢেলে দিব, কথা ঠিক না বেঠিক যাবে। তারপরে ওই দাবি থেকে ওলামায়ে কেরামদের নেতৃত্বে আমরা পিছপা হব না, কথা ঠিক এটা। রক্তে তোমার জ্বলে থাকে যদি যুবক শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিনে আমরা যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান, ভেঙে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, কন্যা আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হাত উঠানো উপরের দিকে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, এ যুবক তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল। তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, কথা ঠিক কিনা? তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমানটারির ভেজাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমানটারির ভেজাল। তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর। স্লোগানি তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা তরতার, মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই জন্য অনুরোধ করে বলবো ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকবে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ভয় করবে মুসলমান একমাত্র কাকে? আরো জোরে বলেন, মুসলমান একমাত্র ভয় করবে কাকে? ওয়ালা তাখিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। जोरे कौन अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর আমার মায়ের নবী আয়াতে কারিমা শুনলেন। এরপরে আল্লাহর নবী সাহাবা আজমাইনদের মধ্যে বারবার আয়াতে কারিমা শুনাইয়া দেন। দিন কমপ্লিট হয়ে গেল না এমন মনোনীত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, খুব ভালো করে বোঝা লাগবে। আমার আলোচনা কিন্তু একে একে ক্রমান্বয়ে শেষের দিকে আমি চলে আসতেছি। আরে মুসলমান ইমানদার, আর একটু সময় একটু কষ্ট করে আপনারা বসবেন। প্রধান অতিথি চলে এসেছেন, আলোচনার পরে প্রধান অতিথি একটু বক্তব্য রাখবেন। দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করব। তবে আল্লাহর নবী আয়াতে কারিমা শোনায়া দেওয়ার পর যেহেতু ইসলাম কমপ্লিট, যেহেতু আমার ভাইরা দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন সবাই। আজ আমরা মুসলমান, আমরা আনন্দিত গর্বিত। বিশ্বনবী আমাদের নেতা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দেয়ার ইজ নো আল্লাহ বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ। এ মুসলমান ইমানদার, ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের নবী। আয়াতে কারিমা শুনাইয়া দেওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের ফুলগোধারা শুরু হয়ে গেল। এমন এক আনন্দের পরিবেশ, এমন এক প্রাণবন্ত পরিবেশ। এক সাহাবী আরেক সাহাবীকে সালাম দেয়, এক ভাই আরেক ভাইকে সালাম দেয়, বুকে আলিঙ্গন করে জড়ায় ধরে, একজন আরেকজনের কপালের মধ্যে চুমু খায়। এমন এক সুন্দর একটা নুরানি পরিবেশ তৈরি হয়ে গেল। আনন্দ। ইসলামের প্রতিষ্ঠা লগ্নে যখন আমরা ইসলাম কমপ্লিট করেছিলাম, কত জুলুম কাফের বেঈমান কর্তৃক কত নির্যাতন আমরা ভোগ করেছি। আমাদের ঘর ছাড়তে হয়েছে, আমাদের বাড়ি ছাড়তে হয়েছে, মা বাবাকে ত্যাগ করতে হয়েছে, অনেকেই শহীদ হয়ে গেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছে। আজ সেই কাঙ্ক্ষিত দিন পরিপূর্ণ হয়ে গেল। ওরে কত আনন্দ! কিন্তু সবাই আনন্দে আত্মহারা। একজন বর্ষিয়ান সাহাবী, দাড়ি পাকা চুল পাকা সাহাবী,
নম্র ভদ্র সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, যিনি সর্বপ্রথম ইসলাম কমপ্লিট করেছেন, কবুল করেছে, আর কেউ না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নোয়াইয়া এই আয়াতি কারিমা শোনার পর বাচ্চাদের মতো হাউমাউ করে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। সবাই ডাক দিয়া বলতে আছেন, কি ব্যাপার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতি কারিমা শুনায় দেওয়ার পর সবাই আনন্দে আত্মহারা মুসাফা করে সালাম দেয়, একে অপরকে জড়ায়া ধরে আর কপালে চুমা দেয়। আর উনি এই বয়োবৃদ্ধ সাহাবী, এই বুড়া লোকটা কাঁদতেছে কেন? কান্নার কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে کرام, আবু বকর যা বুঝে তোমরা তা বুঝো না, আবু বকর যা জানে তোমরা তা জানো না। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ও সাথীরা, যেই জিনিস তার পরিপূর্ণতায় পৌঁছে যায় ওই জিনিস কিন্তু দ্রুত হ্রাস পাওয়া শুরু হয়ে যায়। দিন কমপ্লিট হয়ে গেল, নিয়ামত আল্লাহ আমাদের জন্য দান করলেন, মনোনীত ধর্মের নাম ইসলাম। কিন্তু আমি একদিকে সুসংবাদ, এই সুসংবাদের অন্তরালে নিহিত আছে দুঃসংবাদ। এই আয়াতি কারিমার মাধ্যমে আমি আবু বকর ঘ্রাণ পাইতেছি, আমরা অচিরে এতি হয়ে যাব, মায়ার নবী বিদায় নেবেন রবের দরবারে। মায়ার নবী চলে যাওয়ার এই কষ্ট, বিরহ বেদনা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই বিরহ বেদনার তাড়নায় আমি কাঁদি, আমি আমার বিবির মায়া, সন্তানের মায়ায় কাঁদি না, সম্পদের জন্য কাঁদি না, আমি কাঁদি পয়গম্বর নবীজির মুহাব্বতে। হযরতে আবু বকর কাঁদেন, সাহাবায়ে کرام সব চুপ হয়ে গেলেন। একদিকে আনন্দে এখন নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, অপরদিকে দুঃখের দিনের কথাগুলি বারবার মনে পড়ে যায়, অপরদিকে নির্যাতনের স্মৃতিগুলি বারবার সবার মধ্যে দোলা দেয়, বারবার স্মৃতিচারণ হয়। একদিকে আনন্দ, দিন পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ, আর একদিকে সেই দুঃখের দিনের কথা মনে পড়ে যায়। আর একদিকে ইসলাম কমপ্লিট করার পর কাফের মুশরিক বেঈমান কর্তৃক মুসলমানদের উপরে যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, কাফেররা চালিয়েছিল, ওই দুঃখের দিনের কথাগুলিও স্মৃতিচারণ হয়। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, মহিলা সাহাবী, আর কেউ নয়, যিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম কমপ্লিট করেছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়া সুমাইয়া ইসলাম কমপ্লিট করার পর আবু জাহাল বেঈমান যখন খবরটা কানের মধ্যে শুনে, আবু জাহাল বেঈমান দরদিয়া চলে যায় সুমাইয়ার বাড়ির দরজায়, সুমাইয়াকে বের করে হাতে পায়ের ভেতর রশি লাগাইয়া গাছের সাথে বেঁধে দেয়। আরেকদিকে সন্তানকেও বাঁধে, আরেকদিকে হাজবেন্ড স্বামীকেও বাঁধে। সুমাইয়াকে ডাক দিয়ে কয়, সুমাইয়া, গাছের সাথে বাঁধলাম, চাবুক দিয়া পিটা। এরপরে বলে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া কয়, এর চাইতেও যদি কঠিন নির্যাতন আমাকে করো আবু জাহাল কুলাঙ্গার বেঈমান, যেই কালেমার রশি আমি সুমাইয়া গলায় লাগাইছি, যেই রব্বে কারীম আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছাড়ব না, আমি সুমাইয়া জীবন দেওয়ার জন্য রাজি। সুমাইয়াকে গাছের সাথে মুসলমানি বান্দা,
এই কথা বলার পর কুলাঙ্গার চির জাহান্নামী আবু জাহাল শয়তান গাছের সাথে বাধা থেকে খুইলা রশি খুইলা হযরত সুমাইয়াকে জমিনের মধ্যে শোয়ায়া লজ্জাস্থানের উপরে পাড়া দিয়া হাতের মধ্যে বল্লম দিয়া ডাক দিয়া কয়ে, সুমাইয়া তাড়াতাড়ি বল ঈমান ছাড়বে কিনা, তোর লজ্জাস্থানের উপরে, তোমার লজ্জাস্থানের উপরে পাড়া দিলাম, বলো বলো, যদি ঈমান না ছাড়ো যেই জবান দিয়ে তুমি তোমার রব্বে কারীম আল্লাহ পাককে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বন্ধ কর, ঈমান ছেড়ে দে, যদি না ছাড়ো এইটা বললাম দিয়া তোমার লজ্জাস্থানের উপরে আঘাত করতে করতে তোকে দুনিয়া থেকে বিদায় নিল। সুমাইয়ার ঈমান কত মজবুত আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সাদা প্রাচীরের ন্যায় সুমাইয়ার ঈমান মজবুত। সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহল কোন বেঈমান, লজ্জাস্থানের উপরে একের পর আঘাত করতে করতে আমাকে বিদায় দিবি, দুনিয়া থেকে জীবন নিয়ে বিদায় হইতে রাজি, ঈমান ছাড়ো না, আমি একমাত্র ভয় করি আমার আল্লাহকে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। কন্যা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহল কুলাঙ্গার চক্ষু দুইটা রাঙাইয়া অগ্নি শর্মা হইয়া একের পর আঘাত করতেছিল লজ্জাস্থানের উপরে সুমাইয়াকে। দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার পথে রব্বে কারীমের দিদারে চলে যাবেন, চলে যাবেন, এমন করুণ দৃশ্য দেখে ওই কুদরতের মালিক আমার আল্লাহ আরশে আজিম থেকে সুমাইয়াকে ডাক দিয়া কয়, সুমাইয়া জীবন দিতেছো আমার মহব্বতে, আমার জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, দ্বীন রক্ষা করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য। এ সুমাইয়া, আমি রব্বে কারীম আল্লাহর উপরে তুই খুশি না বেজার? সুমাইয়া তখন ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক আমার আল্লাহ, আমি তোমার উপরে রাজি খুশি আছি, কোনো বেজার না। ওগো আল্লাহ, দাও দাও দাও, আমি সুমাইয়ার ইজ্জতের বিনিময়ে আল্লাহ তোমার দ্বীন জমিনে জিন্দা হয়ে যাক। والذين آمنوا أشد حبا لله शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। न अमेरिका से न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। न जापान से न जर्मन से हो उल्फत, हमें उशाक काबा कर खुदाया। आतिना फी दान दुनिया ना हसन, आतिना फी दान उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा मिन उलूमे वल गिना। हर गोरी देने की तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। ও আল্লাহ, আমার ইজ্জতের বিনিময়ে নাও, তোমার দিন জিন্দা হয়ে যাক। আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছে সুমাইয়ার উপরে, সুমাইয়াও খুশি।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান আম্মার, মা বাবার মায়ের করুণ নির্যাতনের দৃশ্য, লজ্জাস্থানের উপরে আঘাতের পর আঘাত। ওই কুলাঙ্গার বেঈমান আবু জাহাল করে ইসলামের প্রতিষ্ঠালগ্ন মুসলমানদের তেমন কোনো ক্ষমতা নাই, প্রতিবাদ করার ক্ষমতা নাই, মুসলমানদের সংখ্যাও কম। সন্তান মায়ের নির্যাতনের করুণ দৃশ্য দেখা চোখের পানি ফালায়া কাঁদে। সন্তান সহ্য করতে পারে না, স্বামীও সহ্য করতে পারে না। সুমাইয়া চলে গেছে রব্বে কারীম আল্লাহ পাকের দিদারে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এখন তো সেই দিনের নির্যাতনের কথাগুলি মনে পড়ে যায়, নির্যাতনের দিনের কথাগুলি বারবার মনে পড়ে যায়। আমিরুল মুমিনিন হযরতে উমর 22 লক্ষ বর্গ মাইল কিলোমিটারের বাদশা, প্রেসিডেন্ট, একদিন মদিনার মসজিদে বসা মিম্বারের উপরে হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন সাধারণ একজন কর্মকার, একজন শ্রমিক, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে হাজির। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলতে আছেন, ওরে খাব্বাব, এ খাব্বাব, তুমি আমার কাছে আসো, মেম্বারে আমার পাশে বসো। সঙ্গে সঙ্গে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, আপনি অর্ধজাহানের বাদশা, প্রেসিডেন্ট আমার, আমি একজন সাধারণ কর্মকার, একজন সাধারণ শ্রমিক। এত বড় বাদশার পাশে সাধারণ শ্রমিক হয়ে বসার কোনো কোয়ালিফিকেশন, যোগ্যতা আমার নাই। আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডাকবেন না, আমি গরিব মানুষ। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর উত্তর দিয়ে বলতে আছেন, ইসলামের ভেতরে কোনো ভেদাভেদ নাই, কোনো তারতম্যতা নাই, ধনী এবং গরিব, সাদা এবং কালো কোনো ভেদাভেদ নাই, শিক্ষিত আর শিক্ষিত কোনো ভেদাভেদ নাই, গোলাম এবং মালিকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আসো আমার পাশে বসো, তুমি যেই কথা বলো ইসলাম সাপোর্ট করে না। আল্লাহু আকবার বলেন সবাই। এ মুসলমান ইমানদার, অহংকারী কোনো লাভ নাই। এ জমির মালিক, জায়গার মালিক, বাড়ির মালিক, এ কোটিপতি, আল্লাহ সম্মানের ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন, আল্লাহ পাক সম্পদের মালিক বানাইছেন, শুকরিয়া আদায় করো। অহংকারী করে কোনো লাভ নাই, লাভ নাই, কথা ঠিক না বেঠিক ধরে খান। এরে আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতে আছেন, রে খাব্বাব, তুমি আমার পাশে বসো, তাতে আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনের পাশে হযরত খাব্বাব যখন বসেছেন, এই ঘটনার পরই আমি দোয়ার পর্বের দিকে চলে যাব। কেউ মেহেরবানি করে যাবেন না। এই দোয়ার মাহফিল জীবনের শেষ দোয়ার ইসলামী মহাসম্মেলনটা, এবং দোয়ার মাহফিলটা শেষ মাহফিলও হতে পারে কারো জীবনের জন্য। আমি আবারও আপনাদেরকে একটু বুঝাবার জন্য বলি, আলামিন ভাই কল্পনাও করে নাই মাহফিলের 5 দিন আগে মায়ার বাদন চিহ্ন করে কবরের যাত্রী হয়ে যাবে। ওই শরীফ বাবাকে ফোন দিয়ে ওই ভাইটা আমাকে বলে, হুজুর মাহফিলে যিনি সবচেয়ে বড় সহযোগিতা করতেন, পরামর্শ করতেন, যিনি আন্তরিক বেশি ছিলেন, বড় খাদেম ছিলেন, ওই আলামিন ভাইটা দুনিয়ায় নাই রে হুজুর। একদিকে মনটা ভাঙ্গা, শোকাহত, ব্যথিত, আরেকদিকে আমাদেরকে মাহফিল চালাইয়া যাইতে হবে। ওই আলামিন ভাইয়ের জন্য যাদের মায়া আছে, মহব্বত, একটু তার মাগফিরাত কামনায় চোখের পানি ফালাই আল্লাহর কাছে দোয়া করব। উঠবেন না কেউ। আল্লাহর কিছু সময় সবাইকে ময়দানে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়া বলতে আছেন, ও খাব্বাব, একদিকে আনন্দ আর একদিকে কষ্টের কথা মনে পড়ে যায়। ইসলাম তুমি কমপ্লিট করতে গিয়া, কালেমা রশিটা গলায় লাগাইতে গিয়া তোমার উপরে কত করুণ নির্যাতন গেল। এ খাব্বাব, আমাকে ওই নির্যাতনের দৃশ্যগুলি একটু দেখাও, আলামতগুলি দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় চুপ থাকলেন, এরপর ডাক দিয়ে বলতে আছেন, আমিরুল মুমিনিন, ওই নির্যাতনের দৃশ্য, আলামতগুলি যদি আপনি দেখেন, আপনার বড় কষ্ট হবে, হৃদয়টা ভেঙে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি আমাকে এখন বলেন, ওই নির্যাতনের দৃশ্য আমার চোখে চোখে ভাসে, আমার কলিজা ছিঁড়ে যায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বহুত পিড়াপিড়ি করার পর
বহুত জোরাজুরি করার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের দৃশ্যগুলি, নির্যাতনের আলামতগুলি দেখাবার জন্য রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি বসার থেকে দাঁড়িয়ে গেলেন। খাব্বাব দাঁড়িয়ে যাওয়ার পর পিঠটাকে আমিরুল মুমিনিনের বরাবর করে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন উমর, আমার পিঠের জামাটা উপরের দিকে আস্তে আস্তে করে আপনি একটু মেহেরবানি করে জাগান, বেয়াদবি মাফ করবেন গো হুজুর। তারপরে কিন্তু আপনি আলামতগুলি, নির্যাতনের আলামতগুলি দেখতে পারবেন। এ মুসাফির দলেরা, যুবকরা, মুরব্বী আব্বারা, পর্দালের মা ও বোনেরা, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন। কান্না যদি না আসে জোর করে একটু কান্না করে, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলি আরে মানুষ কি করে, বালতি নিয়ে, রশি নিয়ে, পানি নিয়ে দৌড় দেয় আগুনটা নিভাবার জন্যে। ওই মার্কেটে দোকান পাটে যদি আগুন লেগে যায়, জনপ্রতিনিধি, সমাজসেবক মাসুম রানা সাহেব সহ এরকম যারা আছেন তাদেরকে আপনারা ফোন করেন, তারা থানায় ফোন করে, প্রশাসনে ফোন করে, তারা কিন্তু ফায়ার সার্ভিসের দায়িত্বশীলদেরকে ফোন করে, বলে বাবা তাড়াতাড়ি আসো, অমুক মার্কেটে অমুক বাড়িতে আগুন লেগেছে। দায়িত্বশীলরা ফায়ার সার্ভিস থেকে আইসা দমকল বাহিনীর লোকেরা আগুনটাকে নিভাবার চেষ্টা করে পানি দিয়া। কথা ঠিক না বেঠিক আছে ঘর? আরে মুসাফির একটা বারো চিন্তা করছেন নাকি? টাকার মালিক, গাড়ির মালিক, যুবক, এ কবর পথের পথিক, কারণে কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু মহলে পড়ে আপনারা আমার কত গুনাই না হইল। শয়তানের ধোকায় পড়েও তো গুনাহ করলাম। তোমার আমার গুনাহের কারণে যে যুবক ওই কবরের ভেতরে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের ওই আগুন চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা কে নিয়ে কবরের দিকে রওনা। আল্লাহ নবী বারবার কান্না করে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, জিন্দেগীর হায়াতের সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া তারপরে মাওলার কবরে গিয়া ঘুমাইও, ঘুমাইও। গুনাহের কারণে কি যদি কবরে জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন সাধারণ আগুন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা কিন্তু আপনার আমার কারো নাই। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী উমর হযরত খাব্বাবের পিঠের জামা উপরের দিকে আস্তে আস্তে উঠায় জাগায়। হঠাৎ করে তাকিয়ে দেখেন জামা উঠানোর পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড্ডি, পোড়া পোড়া হাড্ডি দেখা যায় কোমরে, পিঠে কোনো গোশত নাই, গোশত নাই। কালো কালো বড় বড় গর্ত দেখা যায়, যেই গর্তে কোনো গোশত নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, খাব্বাব তোমার পিঠের হালত এমন কেন, কি কারণে? আমিরুল মুমিনিন শোনেন, ওই করুণ ঘটনার দিকে যেহেতু নিয়ে যায়, যখন আমি ইসলাম কমপ্লিট করলাম, খাব্বাব কাফের মুশরিক বেঈমানদের লিডার আইসা আগুনের মধ্যে লোহার রড গরম কইরা ইসলাম ছাড়ার জন্য, মাওলার জিকিরটা আমাকে বন্ধ করাবার জন্য আমার কোমরের ভিতরে লোহার রড ঢুকায়া দেয়। কোমরের গোশতের ভিতরে, হাড্ডির ভিতরে লোহার রড গরম করে ঢুকাইয়া দেয়। এমন অবস্থায় আমি খাব্বাব বলছি, আল্লাহ তুমি ছাড়া মালিকার ভিন্ন কেউ নাই। আর জিকির করছি, আল্লাহু আহাদ, আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা।
বেঈমান আমাকে ডাক দিয়া কয় খাব্বাব যদি জিকিরটা জোরে করো ঈমান ছেড়ে না দাও আরো বেশি আগুনের মধ্যে দিয়া কিন্তু রোদটাকে গরম করে পিঠে শাক লাগাইয়া দিব। তখন আমি বলছি যত বেশি আগুনের মধ্যে গরম করে রড ঢুকাইয়া দিবি আমার পিঠে তত জোরে জোরে আমি আমার আল্লাহকে ডাকবো। এ ডাকা আমি ছাড়ব না, প্রয়োজনে আমি খাব্বাব জীবন দিতে রাজি। আমির বলবে এটা হইল একদিনকার ঘটনা। আমাকে ওখান থেকে নির্যাতনের স্পট থেকে জায়গা থেকে বাসায় আবার আমাকে সারা রাত হাত পা বেঁধে ঝুলাইয়া রাখে, এক গ্লাস পানিও আমারে পান করতে দেন নাই বেঈমানের দল। অথচ পানির পিপাসায় আমার জানটা বারবার চৌচির হয়ে যায় ফেটে, কিন্তু পানি আমি খেতে পারলাম না। পরের দিন সকালবেলা বেঈমান আইসা আমাকে বারবার নির্যাতন করে চাবুক দিয়া ওই পোড়া গায়ের মধ্যে আমাকে বাড়ি দিছে জোরে জোরে, লাঠি দিয়ে আমাকে আঘাত করেছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। বড় একটা পাহাড়ের পাদদেশে নিয়ে হাত পা আমার ঝুলাইয়া বান্ধা কয়েকটা দুষ্ট যুবকদেরকে বেঈমান ডাক দিয়ে কয় যুবকেরা ওই পাহাড়িয়া কাটা গাছ থেকে কাটা পেরে নিয়ে আসো, বড় বড় কাটা। পাহাড়িয়া গাছের বড় বড় কাটাগুলি পাইরা নিয়ে আসছে, দুষ্ট যুবকগুলি বেঈমানের হাতে দিয়া দেয়, বেঈমানদের লিডারের হাতে দেয়। তখন ওই কয়েকটা যুবককে ডাক দিয়া বলে সেই জিব্বা দিয়া খাব্বাব ওর রব আল্লাহকে ডাকে, ওই জিব্বাটাকে আস্তা রাখবো না, জোরে টান দে। আমার জিব্বাটা বের করে জোরে একটা টান দিয়া লম্বা করে, আর বেঈমান বলে এই কাটা দিয়ে তোর জিব্বাকে আঘাতের পর আঘাত করব, এই জিব্বা দিয়ে তুই তোর রব আল্লাহকে ডাকতে পারবি না। জিব্বাটাকে জোরে টান দেয় যুবক বেঈমান দুষ্ট যুবকেরা, আর বড় বেঈমান ওই পাহাড়িয়া গাছের বড় কাটা দিয়া পেরাকের মতো কাটা, লোহার পেরাকের মতো কাটা দিয়ে একের পর আবার জিব্বার উপরে আঘাত করে পুরোপুর করে দেয়। আমি জিব্বাটা বের করি রে আমিরুল মুমিনিন, যখন জিব্বাটা ওমরের সামনে ওই খাব্বাব বের করেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিব্বাটা বের করার পর ওই কাটার আঘাতের কারণে আমিরুল মুমিনিন দেখা গোল গোল ফোড়ার মতো হয়ে আছে জিব্বার উপরে। আমিরুল মুমিনিন কত শত নির্যাতন ভোগ করেছি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয় ওমর ডাক দিয়ে কয় খাব্বাব নির্যাতনের করুণ দৃশ্য দেখা চোখে পানি রাখতে পারলাম না। মালিক তোমার এই শরীরের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। এই যুবকেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামদের কি স্যাক্রিফাইস, ত্যাগ এবং কোরবানির উজ্জ্বল দৃষ্টান্তে স্থাপন করে গেছেন। আজ আমরাও যদি ওই সাহাবায়ে কেরামদের নমুনায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, পয়গম্বর নবীর সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম, আল্লাহর ওলি পীর সাহেব চরমরাই আল্লাহ মাহমুদুল হক, মুফতি শাইখ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, বাংলার উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরামদের মৃত্যুর যদি মূলধনে আমরা একটু ফিকির করি, আল্লাহর ফজলে দেশে কোরআনের শাসন কায়েম হবে, নাস্তিক বেঈমানদের কোনো কার্যক্রম চলবে না, চলবে না। কথা ঠিক না ঠিক? আর দেশের ভিতরে স্থায়ী শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। এই ভালো মনের মানুষ যারা আছে, উলামায়ে কেরামদের দিল দিয়া যারা মহব্বত করেন, দিনকে যারা ভালোবাসেন, এদের অন্যতম আমাদের প্রিয় মাসুম রানা ভাই, আজকের এই প্রোগ্রামের সভাপতি, চাঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া মাদ্রাসার সভাপতি। এমন একটা ভালো মানুষ আপনারা পেয়েছেন, যেই ভালো মানুষটার মাধ্যমে দ্বীনের বড় উপকার হয়, যুব সমাজের উপকার হয়, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়।
আল্লাহ আমার ভাইটাকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। ও আমার ভাইয়ের আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, আমার শরীরটা বড় অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। শুধু আমি না, আমার বিবি, আমার একমাত্র কলিজার টুকরা কন্যা সন্তান আদিবা রহমাও অসুস্থ হয়ে যায়। বিশাল এক ইমতিহান গেল রব্বি কারিমের পক্ষ থেকে। আপনারাও ব্যতীত, আমিও ব্যতীত। আলামিন ভাইয়ের কথা বারবার শুনে আমিও চোখে পানি রাখতে পারি না। এই মৃত্যু থেকে শিক্ষা দেওয়ার যুব সমাজ প্রস্তুতি গ্রহণ করো। জিন্দিগিতে মালিক যতদিন হায়াত দেয়া বাঁচায় রাখবে যুব। 10তম ইসলামী মহাসম্মেলন তোমরা করতে যাচ্ছ, কিছুক্ষণের ভিতরে সমাপ্ত অধিবেশন চলে আসবে দোয়া মোনাজাতের মাধ্যমে। এই যুবক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, তোমাদের এই ত্যাগ এবং কোরবানি, আশা আকাঙ্ক্ষা ত্যাগ এবং কোরবানি, মেহনত, মুজাহাদা, এটা সার্থক হবে, কোনো সন্দেহ নেই রে যুবক। যদি কয়েকটা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যেতে পারো যে আল্লাহ জিন্দিগিতে যতদিন আমাদের হায়াত দিয়া বাঁচায় রাখবা, কোনোদিন গুনাহ করব না, গুনার কাজের কাছেও যাব না, নেকের কাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব, আলেম ওলামাদের ইজ্জত করব, তাদের পাশে থাকব, দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতার হাত বাড়ায় দিব। আর কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। গুনাহ যদি করে থাকো খাস দিনে তওবা করো। তওবার নিয়ত যদি থাকে, 2টা হাত উঠাইয়া ওই আরশে আযিমের মালিক যুবক আল্লাহকে দেখা দাও, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ও হাত উঠাইছেন মাসুম রানা ভাই, মুফতি বাঙালি হুজুর মুফতি ওমর সাহিল সাহেব, হুজুর শাওলা মাইকরাম এখানে আছেন, উপস্থাপক সুজন সহ 2টা হাত উঠাইয়া আল্লাহকে জানা দাও আর জবান খুলে বলো আল্লাহ। একটু কান্না মাখা কণ্ঠে ডাক দিয়া বলেন আল্লাহ। আজকের এই যুব সমাজের কোরআনের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইতেছি মালিক, জীবন গেলেও আর কোনোদিন গুনার কাজ করব না। আমি তাকবীর দেব, আপনারা বলবেন নারায়ে তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব। জোরে বলবেন 5 ওয়াক্ত নামাজ। কোথায় গিয়ে পড়বেন? কয় ওয়াক্ত পড়বেন? নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, আলেম ওলামাদের ইজ্জত করবই করব, নারায়ে তাকবীর। মাসুম রানা ভাই যেহেতু সমাজসেবক, জনপ্রতিনিধি, ওনার সামনে ওয়াদা করবেন ওলামা ইকরামদেরকে সাক্ষী রেখে, মদ গাঁজা যেখানে, আজকে এই মদ